বসে চা খাচ্ছে জয়দেব খা 2021-এর ভোটে আপনারা দেখেছিলেন, সেই জয়দেব খাকে কালকে অমিত শাহ নিয়ে এয়ারপোর্টে ঢুকেছে। এদের কাছে আমাদের শিখতে হবে। যোগী আদিত্যনাথ এখানে এসে আমাদের শেখাবে। তপশিলি মায়েরা যারা আছেন শুনে রাখুন, আপনারা বিজেপির কেন্দ্র সরকারের আমলে সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার আক্রমণের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। এক বছরে 13,000 ঘটনা ঘটেছে যেখানে তপশিলীদের উপর অত্যাচার করেছে বিজেপির সরকার। 2 নম্বর আসনে রয়েছে রাজস্থান, সরকার বিজেপি। 3 নম্বর জায়গায় রয়েছে গুজরাট, 4 নম্বর মধ্যপ্রদেশ, 5 নম্বর বিহার। 5টা রাজ্যই বিজেপি শাসিত। এদের কাছে আমাদের শিখতে হবে তপশিলীদের উপর যারা অত্যাচার করে। আপনারা গণমাধ্যমেও দেখেছেন গত 1 বছর আগে বিজেপির একজন নেতা একটা তপশিলি ভাইয়ের উপর, যার কিছু নেই, রাস্তায় বসে আছে, তার উপর প্রস্রাব করছে। আপনারা দেখেছেন সে ছবি? দেখেছেন? আগামী 13 তারিখ দিনটা ঐতিহাসিক। এই দিনে 2011 সালে পরিবর্তনের সরকার এসেছিল বাংলায়। আর আপনারা যে ভূমিকা পূর্ব বর্ধমানের আপামর জনসাধারণ পালন করেছেন 2021 সালে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা তৃতীয়বার আমাদের সরকার তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবারে আমি আপনাদের অনুরোধ করব যে কয়েকটা ভোটের ব্যবধানে, খালি 2,500 ভোটে আমরা 2019-এ এই আসনটিতে পরাজিত হয়েছিলাম। 5 বছর বিজেপির যিনি প্রার্থী ছিলেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বিজেপি পাঠিয়ে দিয়েছে আসানসোলে, আর মেদিনীপুরের প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুরে। বর্ধমান দুর্গাপুরকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে বিজেপি। আমি মায়েদের জিজ্ঞেস করব যে আমাদের প্রার্থী কীর্তি আজাদ আপনাদের পছন্দ? আপনাদের পছন্দ? আপনারা কীর্তি আজাদের ইতিহাস জানেন? এই ভদ্রলোক বিজেপির যখন সব থেকে ভালো সময় 2014 সালে যখন মোদী সরকার এলো ক্ষমতায়, তখন বিজেপিতে প্রয়াত অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল বলে এনাকে বিজেপি থেকে বহিষ্কার করেছিল। বিজেপির সব থেকে ভালো সময় বিজেপি ছেড়ে এই লোকটি বেরিয়ে এসছে। আর যাই হোক, মানুষের সাথে বেঈমানি কীর্তি আজাদ কোনোদিন করবে না, এটা মাথায় রাখবে। সব থেকে ভালো সময়, সব থেকে ভালো সময়, খারাপ সময় নয়। বিজেপির সব থেকে ভালো সময় দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বলেছিল যদি ব্যবস্থা না নেন তাহলে বেরিয়ে চলে আসবে। আর এই বিজেপি আমাদেরকে শেখাবে রাজ্য কি করে চালাতে হয়। গরিব মানুষের বাড়ির টাকা 4 বছর ধরে বন্ধ করে রেখেছে। আমি মোদীকে চ্যালেঞ্জ করেছিলাম প্রধানমন্ত্রীর পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা জানিয়ে। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান করে জানান। বলি, আবেদন করি যে আপনি যদি পারেন যে অভিযোগগুলো করছেন আপনি তথ্য সামনে আনুন। আপনি যদি প্রমাণ করতে পারেন যে 2017-18 থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছে আর 21-এর পর বাংলায় হারার পর আপনি 10 পয়সা বাংলার সরকারকে দিয়েছেন, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না।